মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। বর্তমান সময়ে দাওয়াত ও তাবলীগের এই বিষয়টি একটু আমি আপনাদের সামনে একটু পরিষ্কার করতে চাই। সবাই শুনবেন তো? সবাই শুনবেন তো? হাত তোলেন সবাই। আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান, একজন উঠবেন না। দাওয়াত ও তাবলীগ, দাওয়াত কাকে বলা হয়, তাবলীগ কাকে বলা হয়, সংক্ষেপে বলবো। দাওয়াতের মানে হলো মানুষকে ডাকা, আহ্বান করা। কিসের দিকে আহ্বান করবেন? এই আহ্বানটা হলো ইসলামের দিকে আহ্বান করা। তাবলীগ মানে হলো পৌঁছে দেওয়া। আপনি দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এটার নাম হলো তাবলীগ। আমি যে এখানে বয়ান করছি এটাও একটা তাবলীগ, ঠিক কিনা? এটাও একটা দাওয়াত, এটাও একটা তাবলীগ, ঠিক কিনা? এবার আসুন, সমস্যাটা কিভাবে? সমাজের মানুষ যখন মনে করে নিয়েছে দাওয়াত ও তাবলীগের একটাই পদ্ধতি, এর বাইরে কোনো পদ্ধতি নাই, এটা চিন্তা করার কারণেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমাদের সমাজে দাওয়াত ও তাবলীগকে নিয়ে এখন একটা সংকটময় মুহূর্ত পার করছি আমরা। আমি সকলের জ্ঞাতার্থে বলছি, যে ভাইরা যেই আদর্শে, যেই পক্ষ অবলম্বন করেন না কেন, ভালো করে খেয়াল করবেন। আজকে বর্তমানে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগকে কেন্দ্র করে দুইটি গ্রুপ হয়ে গিয়েছে। একটি গ্রুপ উলামায়ে কেরামকে সমর্থন এবং উলামায়ে কেরামের সঙ্গ নিচ্ছে, উলামায়ে কেরামের পরামর্শ নিচ্ছেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে তারা দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালনা করছেন। আর আরেক পক্ষ, যদিও তাদের সাথে কিছু উলামায়ে কেরামকে সঙ্গে রেখেছেন, তবে তারা উলামায়ে কেরামকে অবজ্ঞা করে তারা তাদের দাওয়াত ও তাবলীগের কাজ চালাতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি, দাওয়াত ও তাবলীগের কাজ আসলে কাদের ছিল এবং আজকে উলামায়ে কেরাম এখানে এসেছেন কেন? অনেক ভাইরা বলেন, এতদিন উলামায়ে কেরামরা কোথায় ছিলেন? এতদিন আসেননি না? উলামায়ে কেরাম আগেও ছিলেন, মাঝেও ছিলেন, এখনো আছেন, এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের সাথেই থাকবে। আপনি বুঝতে ভুল করেছেন। আপনি মনে করে নিয়েছেন যে আপনি চিল্লায় যাচ্ছেন এটাই দাওয়াত ও তাবলীগ, এ কারণে আপনার ভুল হয়েছে। এবার আসি, আমি একটু তাবলীগের ইতিহাসের দিকে যেতে চাই। আমি লম্বা কোনো ইতিহাস বলবো না। এই দাওয়াত ও তাবলীগ যেটার কারণে আজকে আপনি মাথায় টুপি দিয়েছেন, এই দাওয়াত ও তাবলীগ সর্বপ্রথম এই তাবলীগের প্রচলিত সিস্টেমের বাহিরে দাওয়াত ও তাবলীগ আরেকটা হয়েছে। সেটা হলো পীর মাশায়েখরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এই দেশে বণিকদের সাথে একমাত্র দ্বীন প্রচারের জন্য এসেছেন এই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে ইসলামী বা মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে 1204 খ্রিস্টাব্দ থেকে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমনের পর থেকে। কিন্তু তারও অনেক আগে, 700 খ্রিস্টাব্দ কিংবা তারও আগে, এই বাংলাদেশে পীর মাশায়েখরা এসেছেন দূর দূরান্ত থেকে। কেউ এসেছেন ইয়েমেন থেকে, কেউ এসেছেন বাগদাদ থেকে, কেউ এসেছেন সিরিয়া থেকে, এইরকম বিভিন্ন দেশ থেকে এই দেশে এসেছেন তারা শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের জন্য। তার মানে হলো দ্বীনের দাওয়াত সম্প্রসারণের এবং প্রচারের জন্য। এইরকম ভাবে অনেক পীর মাশায়েখদের নাম আছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না, যেহেতু আমার ওই ইতিহাস বলা আমার মাকসাদ না। এইভাবে এই দেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে। এরপরে 1204 খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে 1757 সালে মুসলিম শাসনের ইতিহাস চিরতরে বন্ধ হয়ে গেল। পলাশীর যুদ্ধের মাধ্যমে, নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে মির্জাফর সৃষ্টি হওয়ার কারণে বাংলার জমিন থেকে মুসলিম শাসনের ইতিহাস শেষ হয়ে গেল। 1757 সাল থেকে ঠিক 100 বছর, 1857 সাল পর্যন্ত ঠিক 100 বছর এই বাংলাদেশ এবং পাক ভারত উপমহাদেশ গোলামীর জিনজিরে আবদ্ধ হয়েছিল। ব্রিটিশদের শাসনে গোলামী, স্বাধীনতাবিহীন গোলামীর জীবনযাপন তারা করেছিল।
ওই সময় ইসলাম পালন করার কোনো সুযোগ ছিল না। আজকে তোমরা ফল পারো। ব্রিটিশদের শাসনামলে যখন নাকি জমিদারি প্রথা ছিল, হাজী শরীয়তুল্লাহ এবং সৈয়দ মীর নিসার আলী তিতুমীর তারা যখন আন্দোলন করেন, সেই আন্দোলনের সময় দাড়ি রাখার জন্য হিন্দু জমিদারেরা ট্যাক্স নির্ধারণ করেছিল। দাড়ি রাখতে হলে ট্যাক্স দেওয়া লাগতো। মুসলমানেরা কোনো চাকরি বাকরি পেত না। সরকারি ভাষা ফার্সি থেকে চেঞ্জ করে ইংরেজি ভাষা করা হলো, যাতে করে মুসলমানরা কোনো ধরনের কোনো সরকারি চাকরিতে ঢুকতে না পারে। এবং দেশের মধ্যে কোনো মুসলমানদের শিক্ষার জন্য কোনো স্কুল কলেজ রাখা হলো না। এই জন্যই ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে ফজলুল হক মুসলিম হল, এই মুসলিম হলটা দিয়েছে আলাদা করার জন্য, এটা মুসলমানদের হল। ওই সদরঘাটে যে মুসলিম বয়েজ স্কুল, এই মুসলমানদের শিক্ষা কেন্দ্র ছিল না। আজকে তোমরা মাথায় টুপি দিয়ে আজকে আলেমদের বিরুদ্ধে সোজাগার করো। হে হাজী শরীয়তুল্লাহ, সৈয়দ মীর নিসার আলী তিতুমীর সহ অসংখ্য উলামায়ে কেরাম, এবং সেই সময় অনেক উলামায়ে কেরাম ছিলেন, শুধু এই দেশের নয় বরং ভারতবর্ষের উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করার কারণে তারা আন্দামান দ্বীপে তাদেরকে বন্দী করা হয়েছে। ফজলাহাত খায়রাবাদী রাহিমাহুল্লাহ তাআলা, সৈয়দ আসাদ বাদা, হুসাইন আহমদ মাদানী সহ বড় বড় যারা মনীষী ছিলেন, তারা বিভিন্ন সময়ে তাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এই দাড়ি এমনি আসে নাই। মুসলমানদের আন্দোলন, উলামায়ে কেরামের আন্দোলনের কারণে, আজাদির আন্দোলনের কারণে এই দাড়ি রাখার ক্ষমতা তোমরা পেয়েছো। মুসলমানদেরকে কালী পূজা করতে হতো বাধ্যতামূলক, দুর্গা পূজার জন্য তাদেরকে বাধ্যতামূলক চাঁদা দেওয়া লাগতো। সেই অবস্থা থেকে সৈয়দ মীর নিসার আলী তিতুমীর সহ হাজী শরীয়তুল্লাহ সহ আগে এবং পরে মিলিয়ে অনেক উলামায়ে কেরাম আন্দোলন করার মাধ্যমে এই বাংলাদেশ সহ পাক ভারত উপমহাদেশ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে তারা সফলতা অর্জন করে তারা একটা স্বাধীন সার্বভৌম একটি ভৌগোলিক সীমারেখা আমাদেরকে উপহার দিয়েছে। সেই উপহার পাওয়ার পরেই এর মধ্যে অনেকেরই অনেক অবদান ছিল, অনেক হিন্দু ধর্মাবলম্বীদের অবদান ছিল, তাদের অনেক অবদান ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে। সেটা আমরা কখনোই ছোট করে আমরা দেখব না। সেই আন্দোলনের পরবর্তী সময়ে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি 1857 সাল পর্যন্ত ব্রিটিশদের এই জবরদখল ছিল পাক ভারত উপমহাদেশে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 1885 সালে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ছিলেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সরাসরি উস্তাদ। বুখারী তিনি তার কাছে পড়েছেন এবং তিরমিজি শরীফ তিনি তার কাছে পড়েছেন। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেন, পরবর্তীতে তিনি এই পড়ালেখাকালীন সময় তিনি বড় বড় মাশায়েখদের কাছে গিয়েছেন। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 10 কিংবা 11, তখন তিনি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির শরণাপন্ন হয়েছেন এবং তার সংস্রবে গিয়েছেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করেন, তখন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল 20 কিংবা 21 বছর। তারপর ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি সংস্রব এবং সাহচর্য গ্রহণ করলেন খলিল আহমদ সাহরানপুরী রাহিমাহুল্লাহ তাআলার কাছে। এইভাবে উলামায়ে কেরামের কাছে তিনি শরণাপন্ন হয়েছেন, তারবিয়ত নিয়েছেন, ইসলাহি সম্পর্ক স্থাপন করেছেন। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি অনুভব করলেন যে সমাজের মানুষের মধ্যে দ্বীন নামক কোনো জিনিস নেই। বিশেষ করে তিনি দাওয়াত ও তাবলীগের এই পরবর্তী এই ধারা শুরু করলেন পরবর্তী সময়ে এসে। আমি এই জন্য আগে ওই দাওয়াতের কথা বলেছি, এবার এই প্রচলিত ধারার কথাটা আমি এবার বলছি। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মেওয়াত নামক অঞ্চলে সর্বপ্রথম তিনি দাওয়াতে তাবলীগের কাজ শুরু করলেন। এই মেওয়াত অঞ্চলের মানুষ তারা কালেমা কি জিনিস জানে না, তারা লেংটি দিয়ে, কাসানা নেংটি দিয়ে তারা তখন কাজ করত এবং লুঙ্গি পড়তে জানতো না, মানুষ ধুতি পড়তো। মুসলমানের নামে শুরুতে তখন স্ত্রী ব্যবহার করা হতো। ইতিহাস অনেক করুণ। উলামায়ে কেরাম তাদেরকে, বিশেষ করে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছোট ছোট গ্রুপ করলেন। এই শোনো দিকে আসো, 2 জন 3 জনের গ্রুপ করলেন। গ্রুপ করার পরে তাদেরকে বললেন, তোমরা সারাদিনে কাজ করে কি পাও? বলে আমরা এটা পাই, তোমাকে এটা দিয়ে দিব, তোমরা এক কাজ করো। কারণ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যদি অন্য কাজে লিপ্ত হয়ে যায় তাদের সংসার কিভাবে চলবে? ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে দলবদ্ধ করলেন
দলবদ্ধ করে ছেড়ে দিলেন, বলল তোমরা মাঠে ময়দানে যাবে, ওই কাজ করে, কৃষি কাজ করে, এই করে সেই করে, যারা আছে তাদের কাছে গিয়ে একটা শব্দ বলবা, তোমরা কালেমা জানো? আর কোনো শব্দ নাই। কালেমা কি তারাও কিন্তু জানে না। বলল কালেমা জানো, কালেমা জানো। একে একে সবার কাছে কানে বাড়ি খাইলো, সবাই বলা বলি করে একটা গ্রুপ আইছে খালি বলে কালেমা জানো। এই কালেমাটা কি রে, এই কালেমাটা কি রে? আগ্রহ সৃষ্টি হলো, যেটা ইলিয়াস রহমাতুল্লাহ আলী এত বছর আগে শুরু করেছেন। আজকের বর্তমান আধুনিক যুগে দেখেন, পত্রিকা খুললে দেখবেন কোন কোম্পানি যদি কোনো প্রোডাক্ট বের করে, পত্রিকার মধ্যে একটা সাদা হেডিং দিয়ে একটা বিজ্ঞাপন আসতেছে। এর 2 দিন পরে শীঘ্রই পাবেন, এরপরে পাবেন এই সেই, পরে দেখা যায় কোনো একটা খাদ্যদ্রব্য অথবা ব্যবহার সামগ্রী। তাহলে 3-4 দিন বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে মানুষের কনসেন্ট্রেশনটাকে ওই দ্রব্যের প্রতি আকৃষ্ট করেছেন। এইভাবে তাদের মধ্যে প্রথম শুরু করলেন কালেমা জানো। এরপরে সবার ভিতরে যখন শুরু হলো, ভাই কালেমা কি? এবার ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি তিনি সবাইকে বলে দিলেন, তোমরা সবাইকে বলবা কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কালেমা জানা হয়ে গেল। এবার এই মানুষগুলোর কাছে বুখারী, তিরমিজি আজকে ক্লিক করলে আমরা পাই। এখন থেকে 30 বছর আগেও বাংলাদেশে একটা ইসলামী বই খুঁজে পাওয়া কষ্ট হয়ে যেত। এখন ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা সব হাতের কাছে পেয়ে গেছি। ওই সময় ওই মানুষগুলোকে জটিল জটিল ইসলামের কথা বললে তারা বুঝবে না। ছোট বাচ্চাকে যদি আপনি যোগ বিয়োগ আগে 1 আর 1 2 এটা শিখায় ম্যাডামরা কিভাবে 5টা দাগ দেয়, 5টা দাগ দিয়ে 2টা মুছে ফেলার পরে বলে কয়টা? 1 2 3। এইভাবে না শিখাইয়া ছোট বাচ্চাকে যদি বলে 2 আর 3 কত হয় 5 আর পিটানো শুরু করে, ওই বাচ্চা জীবনে কোনোদিন অঙ্ক শিখতে পারবে না। যার মেধা যেমন তাকে সেইভাবে শিখাতে হবে। ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন তাদেরকে শিখাতে হবে কি, ইসলামের অনেক বড় বিষয়গুলো দিলে তারা ধারণ করতে পারবে না। এবার তাদের মতো করেই তাদের 6টা উসুল দিলেন। সেই 6টা উসুলের মধ্যে একটা অন্যতম একটা দিলেন, সেটা হলো ইকরামুল মুসলিমিন। বুঝানোর জন্য বলছি, আমি বিস্তারিত যেতে পারবো না। একরামুল মুসলিমিনটা কেন আসলেন? যে কোদাল দিয়ে কাজ করতেছে সে বুঝবে, ভাই তোমার কোদালটা আমি একটু দাও, আমি একটু কোবায় দেই, এই কোদায় দিলে এটা একরাম হলো, এটা করলে আমি জান্নাতে চলে যাব। এই সহজ সমীকরণ বুঝায় দিয়ে মানুষদেরকে ইসলামমুখী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করলেন। জাকারিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস, তিনি ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির ভাতিজা। তিনি হলেন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির বড় ভাই ইয়াহিয়া কান্দলবী, তার ছেলে জাকারিয়া কান্দলবী। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির ছেলে হলো ইউসুফ কান্দলবী। এরা প্রত্যেকেই এই দাওয়াতের কাজগুলো করেছেন এবং তৎকালীন যে সমস্ত উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ কেন্দ্রিক এবং যারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন সবাই এই কাজগুলো করেছেন। তার মানে হলো দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হয়েছে উলামায়ে কেরামদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমি আর অনেক লম্বা ইতিহাসে যাব না, এবার বাংলাদেশে আসুন। বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম ছিলেন উল্লেখযোগ্য। তৎকালীন সময়ে আলেম মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, উনি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক সময়ে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1800, কেউ কেউ লিখেছেন 97 সালে, কেউ কেউ লিখেছেন 95 সালে। যেটাই হোক, সমসাময়িক সময়ে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার যে শিষ্যরা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আলী আকবর রহমাতুল্লাহি আলাইহি, যারা তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আলী আকবর রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দে যখন গিয়েছেন, পড়ার জন্য গিয়েছেন, তখন ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি একবার দারুল উলুম দেওবন্দে আসলেন। তো এটা তিনি যখন এখানে এসেছেন, আসার কারণে তিনি উস্তাদদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির জামাতে তিনি শরীক হয়েছেন এবং তার সাথে সফর করে এসে তিনি যখন বাংলাদেশে এসে শিক্ষকতা শুরু করলেন, শিক্ষকতা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ায়। তার আরেকজন উস্তাদ ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির অর্থাৎ মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহির ফুফা ছিলেন, যিনি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি পড়ালেখা করেছেন। তিনি তার কাছে বললেন, হুজুর, আমি দাওয়াত ও তাবলীগের কাজে আমি যুক্ত হতে চাই।
তার কাছ থেকে পারমিশন নিয়ে তিনি দাওয়াত ও তাবলীগের কাজে যুক্ত হয়ে গেলেন। আর আজকের যেই কাকরাইলের মার্কাজ মসজিদ, এই কাকরাইল মার্কাজ মসজিদ হওয়ার পিছনে উলামায়ে কেরামের ভূমিকা ছিল। এই কাকরাইল মসজিদ হলো তাবলীগের ৬ষ্ঠ মার্কাজ। এর আগে ৫টি মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি যখন তাবলীগের মুরব্বী হন, শামসুল হক ফরিদী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে প্রথমে খুলনার দেওতলা এবং বর্তমান দারুল উলুম মাদ্রাসা, খুলনার বৃহত্তর দারুল উলুম মাদ্রাসার মসজিদ, এরপরে হেলাতলা অর্থাৎ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মসজিদ, এরপরে সেখান থেকে ওই তাবলিওয়ালা একটা মসজিদ খুলনার মধ্যে আছে সেখানকার, এরপরে ঢাকার মধ্যে খান মোহাম্মদ মসজিদ লালবাগের মধ্যে। এই জায়গার মধ্যে যখন নাকি এই ইজতেমাগুলো সংগঠিত হতো, জায়গা হয় না, তখন সেখান থেকে ট্রান্সফার করে তখন সম্মিলিতভাবে সবার সাথে মশওয়ারা করা হলো, জায়গা হচ্ছে না, কোথায় আমরা এই কাজটা করতে পারি। তখন সবাই পরামর্শ দিল, রমনা পার্কের কাছেই একটা মসজিদ আছে, ছোট্ট এক গম্বুজওয়ালা মসজিদ, নাম হলো মালওয়ালি মসজিদ। তখন শামসুল হক ফরিদী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন প্রস্তাবনা দিল, তিনি তখন বললেন, আপনারা এই মসজিদকে কেন্দ্র করে কাজ শুরু করেন, বাকি কাজগুলো করার দায়িত্ব আমাদের, মসজিদকে এক্সটেনশন করব, এটা বাকি কাজ আমাদের। এই শামসুল হক ফরিদী রহমাতুল্লাহ আলাইহি তখন এই কাকরাইলের মার্কাজ মসজিদকে কেন্দ্র করে তাবলীগের দাওয়াতের কাজ শুরু করার সময় মাওলানা আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা জবির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, এরা 4 জনের সাথে, এরা ছিলেন তখন বয়োবৃদ্ধ এবং উপযুক্ত বয়সের। তাদের সাথে যখন যুবক একজন আলেম ছিলেন, তিনি হলেন মাওলানা জুবায়ের হাফিজাহুল্লাহ। এই জুবায়ের সাহেব সেই সময় থেকে তাবলীগের সাথে আজ পর্যন্ত লেগে আছেন। কিন্তু আক্ষেপের বিষয় হলো, আজকে আমাদের সমাজের কিছু ভাইয়েরা 3 দিনের জামাত থেকে ফিরে আসার পরে মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে কথা তোলেন। মসজিদের ইমাম তিনি সাল লাগান নেই, সুতরাং তিনি আমাদের দলভুক্ত নন। আমি একটা কথা বলতে চাই, আপনি 3 দিন লাগিয়েছেন, 1 চিল্লা 40 দিন লাগিয়েছেন, 3 চিল্লা আপনি লাগিয়েছেন, তবে আলেম ওলামারা 1 দিন 2 দিন নয়, জীবনের উল্লেখযোগ্য সময়ের 16টি বছর এই দাওয়াত এবং তাবলীগের জন্য ব্যয় করে দিয়েছে। এই ইতিহাস ওলামায়ে কেরামের জানা। একটা ছেলে 6 বছর সময় যখন নুরানিতে যায়, হেফজখানায় যায়, 3:30টার সময় ওঠে, আপনি তো ফুর্তি করে ঘুমিয়েছেন। আপনি দাওয়াতে তাবলীগের সাথে যুক্ত হয়েছেন 65 বছর বয়সে। আপনার জীবন গিয়েছে, যৌবন গিয়েছে, অপকর্ম করেছেন, ভালো কর্ম করেছেন, প্রেম করেছেন, ব্যবসা করেছেন, মাল সম্পদ সব কামাই করেছেন। এবার আপনি তাবলীগে এসেছেন, আপনাকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু আপনার আশার মানে এই নয় যে আপনি 3 দিনে এসে একজন আলেমের 16 বছরের কোরআন হাদিসের রিসার্চকে আপনি অবমাননা করবেন। এই শ্রদ্ধা আপনাকে কে দিয়েছে? একজন ওলামায়ে কেরামের এই কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, তার দাওয়াত ও তাবলীগের অংশগ্রহণের সাথে বেয়াদবি করা হলো স্বয়ং আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা। কারণ ইমামরা ইমামতি করেছেন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে সর্বশেষ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী ইমামতি করেছেন। সুতরাং ইমামতি হলো অন্যতম নবীওয়ালা কাজ। আজকে এই সমাজের ইমাম যদি আলেম না হতো, তোমার বাবার বিবাহ করানোর কোনো আলেম খুঁজে পেতে না। তুমি বিবাহ করেছো, আলেম না হলে তুমি পেতে না। তোমার সন্তানের নাম রেখেছো, আলেম না হলে পেতে না। সুতরাং তোমার এখন বিরোধিতার সময় নয়। যেই ভাইকে নিয়ে একই দস্তরখানে প্লেটের মধ্যে খাবার খেয়েছো, ঠুনকু না বুঝার কারণে সেই ভাইকে তুমি শত্রু বানাচ্ছ, এতে তুমি লাভবান হচ্ছ না, আমরাও লাভবান হচ্ছি না। যারা ইসলামের সম্প্রসারণ চায় না, ওই নাস্তিকরা লাভবান হয়ে যাবে। সাবধান, এখনো সময় আছে। তোমরা আলেমের সাথে আসো, আলেম ছাড়া পথ চলা গুমরা হয়ে যাওয়ার সম্ভাবনা, এতে কোনো রকমের সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই।